মুসলমান নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। সুবহানাল্লাহ বলেন। ভালো চেক। হ্যাঁ হ্যাঁ, তোমার আওয়াজ কমাচ্ছ নাকি, কমাচ্ছ বাড়াচ্ছ নাকি? ঠিক আছে, আকাশ এরকম মনে হচ্ছে যে হ্যাঁ। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। না পড়ে কোরআন, না পড়ে কোরআন, বুঝবে কি ফরমান, নবীর গুস্তাক ওয়াহাবি নাদান, নূর নবীজির শান শোনা। যাই হোক, বাচ্চা 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। আমার নবীর শান জিনার প্রতি নাজিল হলো 30 পারা কোরআন। তাই আমার করলো কি, কোরআন পড়তে পড়তে আল্লাহ রসুলের সাহাবী বলছে, শুনুন গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঠিকই বলেছেন। বলে কি হয়েছে? তুমি নামাজ ছেড়ে দিয়ে ডাকতে পারতে, কিন্তু কেন ডাকলে না? তখন আমার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এরই জন্যেই নামাজ পড়তেছিলাম, এরই জন্যে ডাক দিই নাই। কারণটা হলো আমার মনে মনে চিন্তায় পড়ে গেলাম। আমি যখন নামাজের মধ্যে ছিলাম, নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত মধুর লাগতেছিল, এত মজা লাগছিল, মনে হচ্ছিল নিজের জীবন চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন আমি নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। ও যখন থাকি দূরে দিশে হারাম, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। ও জনের কোকিল ডাকে যখন বনে, তোমার ছবি ভাসে 2 নয়নে, তোমার বনের কোকিল ডাকে যখন বনে, তোমার ছবি ভাসে 2 নয়নে, নাই কুল কিনারা থাকি দিশে হারা, আমি হারিয়েছি আসল ঠিকানা, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। তাই আমি কসম আল্লাহর বলি হুজুর, মত মজা লাগতেছিল, মনে হচ্ছিল আজকে জীবন চলে যায় তবু রাজি, কিন্তু নামাজ ছাড়বো না। আমার নবী বলেন, ঠিক আছে, তাহলে কি তোমার নামাজ কমপ্লিট হয়ে গেছিল? সাহাবী আবার বলছেন, হুজুর গো আমার নামাজ কিন্তু শেষ হয় নাই। বলে তাহলে তুমি যে ডাক দিলেই নামাজ কি শেষ হয়ে গেছিল? বলে না হুজুর, শেষ হয় নাই। বলে তাহলে যে তুমি ডাক দিলে? বলে হুজুর নামাজ পড়তে পড়তে মনে খেয়াল চলে এলো, মনে ধারণা চলে এলো, আমি যদি মরে যাই, আমি মরে গেলে পরে আমার জন্যে, আমি মরে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না, আমি যদি মরে যাই ইসলামের কোনো যাই আসে না। ওরে আমার মতন হাজার সাহাবী যদি মারা যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, কোনো জুলুম হবে না, কিন্তু আমার কারণে নবীর গায়ে যদি আঁচ লেগে যায়, তাহলে জেনে রাখো ইসলামের ক্ষতি হয়ে যাবে। আর আমার কারণে যদি নবীর গায়ে আঁচ লাগে, আমি কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে পারবো না। কেননা বনের পশুরা পর্যন্ত মদিনার সাহাবীদের ইজ্জত করতেন, কতটা ভালোবাসতেন। বনের হিংস্র পশুরা এরা পর্যন্ত মদিনার সাহাবীদেরকে ইজ্জত করতেন। ওরা কখনো রাস্তার ধারে আসতো না। যখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ওয়াজ শুনতে শুনতে সন্দেহ হয়ে গেছিল হুজুর, কখন রাত্রি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। কারণ আল্লাহ রাসূলের যখন ওয়াজ করতেন, সাহাবীরা বিভোরভাবে ওয়াজ শুনতেন, কখন সকাল হতো আর কখন কত রাত্রি হতো সাহাবীরা টের পেত না। এবার করলো কি, একদিন আমাবস্যা রাত্রিতে নবী মুস্তাফার ওয়াজ শুনতে শুনতে সাহাবীরা করলো কি, ওয়াজ শুনতে শুনতে
শুনতে যখন রাত্রি হয়ে গিয়েছে, সাহাবী সবাই যে যার বাড়ি চলে গেল। এবার পা বাড়ানো যায় না, এত অন্ধকার। দুইজন সাহাবী তিনাদের বাড়ি হলো অনেক দূরে, রাস্তা ঘুটঘুটে অন্ধকার। নবীর কাছে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওয়াজ শুনতে শুনতে কখন জানি রাত্রি হয়ে গেছে, এত রাত আমরা বুঝতে পারিনি। তাই হুজুর, এত দূর বাড়ি যাব কেমন করে, আপনার কাছে এসেছি, একটু যদি লাইটের ব্যবস্থা করতেন, চেরাগের ব্যবস্থা করতেন। চেরাগ বোঝেন তো? আমরা বুঝি। এখনকার অনেক ছেলেরাই দেখবেন জানে না চেরাগ কাকে বলে, রম্ফু কাকে বলে, হানিকেল কাকে বলে জানে না। আর কিছুদিন পরে আরও জানবে না, কারণ ডিজিটাল যুগ, বুঝলেন? এখন ডিজিটাল সময় তো, মোবাইলে ওই তো হচ্ছে, কি করে বুঝবে? আগেকার মানুষ পুরাতন কথা যদি বলেন, এখনকার ছেলে মেয়েরা অনেকে কিছু জানে না। এরা কি জানে? শুধু মোবাইল, ওই ঘুঘু 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 ফু 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 ফু, এতে করতে ব্যস্ত। এতে তো সময় নষ্ট। ছেলে আর মেয়েরা ওসব কিছু আগেকার কথা জানেই না, যে কি হয় না হয় যেগুলো বুঝেই না। বহুত মানুষ আছে এরকম, বুঝলেন? চারাক যাচ্ছে, তাই আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি চারাগের ব্যবস্থা করতেন, লাইটের ব্যবস্থা করতেন, তাহলে আমরা কোনো রকম দুইজনেই বাড়ি চলে যেতাম। নবী আমার বললেন, শোনো, আমার বাড়িতে আমি নবী হতে পারি, কিন্তু বাদশাহী চাল চলন আমি করি না। আমার বাড়িতে হাজারটা লাইট থাকে না, কারণ একটা মাত্র চারাক, ওতেই লোককে তেল দিতে দিতে সময় মতো নিজের তেল থাকে না, আর তোমাকে দিই কি করে? কিন্তু যখন এসেছো আমার কাছে, খালি হাতে ফেরত দিব না, একটা ডাল ভেঙে নিয়ে আসো। ডাল ভেঙে নিয়ে আসো। সাহেব বলছে, হুজুর, ডাল নিয়ে কি করব? গাছের ডাল ভেঙে কি করব? আপনার কারণ এখানে মদিনার রাস্তাতে কোনো হিংস্র পশুর উৎপাত নাই, কারণ মদিনার রাস্তাতে কোনো পশুই তো আসতো না। কেন? কারণ পশুরাও জানতো এই রাস্তা দিয়ে নবীর সাহাবীরা হেঁটে যাবে, এদের যদি কামড়িয়ে দিই খোদার দরবারে জবাব দিতে হবে। এই ভয়ে মদিনার রাস্তাতে কোনো হিংস্র পশুরা পর্যন্ত পা বাড়াতো না। তাই আমার সাহাবী বললে, হুজুর গো, কথাটা যখন বলছি তখন কমপ্লিট করেই দিই। সাহাবীরা বললেন, হুজুর, তাই মদিনার রাস্তায় কোনো হিংস্র পশুর উৎপাত নাই, শিয়ালের উৎপাত নাই, বাঘের উৎপাত নাই, তাহলে লাঠি নিয়ে কি করব? লাঠি আনছে বলছেন কেন? বলে, তোমাদেরকে যা বললাম তাই শোনো, আগে লাঠি নিয়ে এসো। একটা ডাল ভেঙে নিয়ে এসে নবীর কাছে যেমন হাজির করে দেওয়া হলো, নবী আমার ডালটাকে হাতে ছুলেন, ছুঁয়ার পরে বলছেন, এই লাঠি রে, তোর কোনো ক্ষমতা নাই, তোর কোনো অস্তিত্ব নাই, আজ আমি তোকে লাইট তৈরি করব। আল্লাহু আকবার বলে যেমন নবী মুস্তাফা নিজের হাত মুবারকে ধরে যেমন হিলিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে দেখছে লাঠিটা টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে। সুবহানাল্লাহ বলে। কি বাবু? আচ্ছা, 500 টাকা দিয়েছে একজন, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। কেমন নবী চিন্তা করতে পেরেছে? টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে লাঠিটা। এবার এই দুজন সাহাবী বেশ চলে গেলেন বাড়ি। এবার বাড়ি যে যাবে, এবার দুজনের বাড়ি যাল দুই জায়গায়। একজনের বাড়ি হেমতাবাদ থেকে কাশিমপুর, আর আরেকজন যাবে ধুয়ারই। কি করবে রে? দুজন তো দুই দিকে, এ যদি ওকে পার করতে যায় তাহলে ওকে পার করতে যেতে হবে, ওকে পার করতে গেলে আবার একে পার করতে হবে, এমনি করতে তো রাত্রি শেষ হয়ে যাবে, রাত্রি চলে যাবে। কি করা যায়? একটা মাত্র লাঠি, আর দুজন যাবে দুই দিকে, কি করবে? তাই এই সাহাবীরা চিন্তা করলেন, ওরে শোন, আমরা তো নবী নই, কিন্তু নবীর গোলাম তো বটেই। লাঠিটাকে ধরে নিয়ে কি করলেন, রাস্তার ধারে একটা খেজুর গাছ ছিল, খেজুরের ডাল ভাঙলেন, পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে ফেলা দেওয়ার পরে ওই ডালটা এই ডালের সঙ্গে দুটো একসঙ্গে করে দিল। একসঙ্গে করে দেওয়ার পরে সাহাবীরা চোখ বন্ধ করলেন, বলে, শোনো, আমরা জানি আমার নবী শুধু নূর নন, আমার নবী হলেন নুরুল আলা নূর। নবী যেই জিনিসটাকে টাচ করে দেন, ছুঁয়ে দেন, সেটা পর্যন্ত নূর হয়ে যায়, ক্ষমতাবান হয়ে যায়। তাই আমার সাহাবী চিন্তা করলেন, আমাদের ক্ষমতা, আমরা নবী নই, নবীর গোলাম তো বটেই। দাঁড়া। আচ্ছা, ধুলা মোহাম্মদ একজন 500 টাকা দিয়েছে, মন্নিহার 500 টাকা দিয়েছেন, হ্যাঁ, বেনামি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নিগদানকে কবুল করো। শুনুন, আমার মতন মৌলবি আপনার নাম করলেই বাকি, না করলেই বাকি, বুঝলেন তো? আল্লাহর রাস্তায় দিয়েছেন, আল্লাহ সব জানে। আচ্ছা বলুন, আমি যদি আপনার জন্য দোয়া করি কিংবা করি না, আপনার নাম বললাম না, তাহলে কি আল্লাহ জানে না? আল্লাহ তো সব জানেন। হ্যাঁ,
আল্লাহ হচ্ছে আলিমুম বিজাতি সুদূর, আপনার অন্তরের খবর জানে। কিন্তু আমাদেরকে বলতে হয় কেন জানেন? হয়তো একজনের দেখে আরেকজনের উৎসাহ বাড়ে, এটাই তাই। বাকি আমরা যদি না বলি, না নাম করি, এতে কোনো যায় আসে না। যে যার ঘরে দিচ্ছেন নবীর ঘরে, সে আল্লাহ আল্লাহ রসুল জানলেই হলো। মানুষকে খুশি করে কি করবেন? এই দুপাইয়া মানুষের কখনো পেট ভরাতে পারবেন না। এদেরকে খুশি কোনো দিনই করতে পারবেন না। আজ 10,000 হলে কালকে 20,000 চাইবে, কাল 20,000 হলে পরশু 30,000 চলবে চাইবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যার ঘরের জন্য, নবীর মাদ্রাসার জন্য আপনাদেরকে বলা হচ্ছে, হ্যাঁ ইনশাল্লাহ এই দান কোনো দিন আপনাদের পানিতে পড়বে না। অতএব আল্লাহ আল্লাহ রসুল খুশি থাকলেই হলো। আর আপনারা জানেন অনেক মানুষ অনেক জনা বড় বক্তাদের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে, কিন্তু আমাদের কাজ নাই। হুজুর আপনারা এত টাকা করে নিচ্ছেন, এই করে নিচ্ছেন কেন ভাই? আমরা তো লোকাল মাল নয় যে যেখানে সেখানে সব জায়গায় পেয়ে যাবো, সব জায়গাতে যাই না আমরা। কি করে আসবো? দূরের তো জায়গা, ভাড়া তো লাগবেই। ত্রিপুরাতে একটা জন বলছে আমাকে, হুজুর আমরা গরিব মানুষ, 40টা ঘর শুধু হাতে গুনে 30-40টা মুসলিম বস্তি, মুসলিম ঘর, আর বাকি সবই আশেপাশে গায়ের মুসলমান। তো 4 বছর থেকে আপনাকে চেষ্টা করছি, আপনাকে নিব নিব নিব, তো হুজুর কোনো বাড়ি পাচ্ছি না। একবার কোনো রকম আসে, তাই বললাম শোনো আমি তো 21 যাচ্ছি, তাহলে তুমি এক কাজ করো, হয় 20 তারিখ করো, নইলে 22 তারিখ করো, নইলে তোমার জন্য না হলে আর একটা দিন থেকে গেলাম আমি হোটেল ভাড়া করে, 23 তারিখ করো, তাহলে কোনো ব্যাপার নেই। বলে হুজুর কীরকম কী লাগবে? বলে যা খুশি তোমাদের, তোমরা গরিব মানুষ, সব আমরা তো সব জায়গায় পয়সা নিই না। হ্যাঁ, আর কেনই বা নিব না? কারণ প্রত্যেকটা বক্তারা নিজের জন্য কোনো কাজ করে না, বুদ্ধিজীবীর জন্য ইশারাটাই যথেষ্ট, বুঝলেন? কেউ না কেউ কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকে। এবার করলো কি, ওদেরকে বললাম শোনো এক কাজ করো, তুমি তাই করো, 40, হ্যাঁ কোনো লাগবে না, 40 ঘর যখন তোমরা আছো মুসলমান, কোনো ব্যাপার নেই, যা ইচ্ছে তোমাদের ভালো লাগবে দিবে, কিন্তু এই ডেটের মধ্যে করো। কেননা বলো তো, আমি তো যাচ্ছি 21 তারিখ, তাহলে আমাকে তো আর যেতে হচ্ছে না, ডবল করে খরচা লাগছে না, প্লেনের ভাড়া টাড়া তো লাগছে না। 40 তারিখ যখন যাচ্ছি আমি 21 তারিখ করো, যেটা ভালো মন্দ তোমরা দিবে। বাস, ওরা চলে গেল। দুদিন পরে আলোচনা করে ফোন করে বলছে, হুজুর আমরা জানুয়ারি মাসের 10 তারিখ নাহলে 11 তারিখ করবো। ঠিক আছে, কিন্তু আগে প্লেনের ভাড়া 25,000 পাঠাও, তারপরে তখন যা দিবা দিবা। বলছে কেন হুজুর, আপনি যে তখন বললেন কিছু লাগবে না? আবে তুই আমি আর ডেটে করলি না, আমি তোর লেগে কি আবার প্লেনকে আমার সরকারকে আমার বাপ হয়, আমাকে ফ্রিতে দিয়ে পাঠাবে? হ্যাঁ বুঝলেন? যখন আমি বললাম যে আমি যখন যাচ্ছি তখন তোমরা এই করো, এবার তখন বলছে বে এত বড় এত টাকা লাগছে বে, এত টাকা লাগবে না বে, প্লেনকে তোর বাপ ভাড়া দিবে নাকি বে? বুঝলে, এই হচ্ছে ব্যাপার। দান করো, কিন্তু নিজের লুঙ্গি খুলে তো দান করে দেওয়া যাবে না, নিজের ইজ্জত ঢাকাটাও ফরজ। মানুষ বোঝে না, সুঝে না, যা ইচ্ছে তাই উল্টো পাল্টা কমেন্ট করে, যে যেই কাজটা করে সে বুঝে কত জ্বালা, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে মানুষ ওপরে বলতে তো সবাইকে ভালো লাগে, জালসা তো করে নিল, এরা বিশাল ধান্দা করে নিল, কি প্যান্ডেল করেছে, এই করেছে, লাইটিং করেছে, কিন্তু যারা জালসা করেছে তাদেরকে সোদা, কদিন থেকে ঘুমোয়নি, আর কদিন থেকে লোক দৌড়ে দৌড়ে বেরিয়েছে কালেকশন করতে, এই করতে। হ্যাঁ, এ তো একটা দিনের কাজ দেখে তুমি বলে দিচ্ছ যে বিশাল ব্যাপার, কিন্তু দেখো কত কষ্ট করেছে, কত লোকের কথা শুনতে পর্যন্ত হয়। আপনাদের দিকে হয় কিনা জানি না, কিন্তু আমাদের দিকে অনেক জায়গায় আছে কি জানেন তো, বেচারীরা কষ্ট করে নিজের পয়সা খরচা করে, মানে জালসার লেগে হোক বা মাদ্রাসার লেগে হোক ছুটে বেড়ায়, অন্য লোকে তাদেরকে বলে ধান্দা জুড়েছিস, এই জুড়েছিস, নানান রকম খারাপ খারাপ কথা শোনায়, বুঝলেন? এরকম এরকম কথা শুনতে হয়। তো বুঝলেন তো, যাকে সবুর করে নিতে হয়, কারণ দিনের খাতিরে বহুত রকম মায়ের খেতে হয়, লোকের গাল খেতে হয়, কতজনা কত কি খারাপ কথা বলবে আপনাকে। আমার কাছে এখানে 100টা লোক আছেন, আপনারা 100টা লোকের মধ্যে যদি আমি সবাই ভালো বলেন, তাহলে তো আমি বিশাল বড় আল্লাহওয়ালা হয়ে গেলাম, কিন্তু তা তো বলবেন না। দেখা গেল 10 জন ভালো বললো, 90 জনই খারাপ খারাপ বলবে, বুঝলেন? একটা মানুষ কখনো কারো কাছে ভালো হতে পারেনি, আর পারবেও না। কিন্তু বাপজি, যে যার অন্তরের ব্যথা যে যার সেটা বুঝে, কেউ বুঝবে না। আমরা খুব যন্ত্রণায়, খুব কষ্টতে আছি, যে আমার বিভিন্ন যে অপারেশনের রয়েছে, সামনে তো আমাদের বহুত ভক্ত, বহুত হুজুর, বুঝলেন? কিন্তু এমন বিপদে পড়ে যান, কোনো হুজুর কেউ খেজুর দিতে আসবে না। আপনি অসুস্থ, আপনাকে দেখতে যাবে না, যে যদি পয়সা চেয়ে বসেন বা কিছু লাগবে বলে, এরকম হয়। আবার এক নয়, 27 লক্ষ টাকা খরচা হয়েছে, বুঝেছেন? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা বলুন তো দেখি, তা এই টাকাগুলো কি করব? তাহলে কোথায় যাব আমি, কার কাছ থেকে নিব, কে দিবে? আমাদের ব্যাংক আছে না কি আছে? তো বুঝেছেন? তো যাই হোক, আল্লাহ কোনো না কোনো দ্বারাতে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আর যখন বিপদে পড়বেন, কাউকে খালি বলবেন, আপনার ক্লোজ বন্ধু, তাকে বলে দেখেন, আরে যা, আমাকে কত ভালো ভালো আমাদের ভক্ত আছে, কি বলছে জানেন তো? যখন ব্যাঙ্গালোর থেকে ফোন করি, ভাই এমার্জেন্সি কিছু টাকার দরকার, আরে ভাই বলবেন না, সালা 2 দিন আগে যদি বলতেন, ভাই 1 লাখ কেন গো, 5 লাখ দিয়ে দিতাম, কোনো ব্যাপার নয়।
আবার কেউ বলছে এরে যা ছিচি আপনি সকালে ফোন করলেন না ভাই, এক্ষুনি টাকা দিয়ে দিলাম ম্যানেজারকে ব্যাংকে, যো ছিচি 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 একটা কাজে লাগিয়ে দিলাম। আমি যদি জানতাম ভাই একটা আলিম মানুষ আপনি, হ্যাঁ আপনাদেরকে দিলে তো নেকি হবে, সওয়াব হবে। শুধু সকালবেলায় ফোনটা করতে 2 ঘন্টা আগে, তাহলে তো কাজ হয়ে যেত। ওরা আপনাকে 10 লাখই দিয়ে দিতাম, কোনো ব্যাপার নাই। 10,000 কেন, 10 লাখ দিয়ে দিতাম, মানে এটাই হয় সবারই, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো বিপদের সময় কেউ কোনোদিন কারো সাথ দেয় না বাবজি। তো যে যেটা করে সেটাই বুঝে। তেরি লেগেই আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ শরীরকে আপনাদের সুস্থ রাখুক। কারণ শরীর যদি ভালো থাকে সব করতে পারবেন, আল্লাহ বা ঠিক আপনার দ্বারা করিয়ে দিবেন। আর শরীর যদি একবার গোলমাল হয়ে যায়, না ইবাদত করতে পারবেন না কিছু করতে পারবেন। ভালো কাজ কতজন বলে না, ওরে যখন জুম্মা থেকে ধরবো কি রোজা থেকে রোজা ধরবো, আরে গাধা এখন শরীর ভালো আছে তোর, এমন দিন হবে নামাজ পড়া তো দূরের কথা, তোবা করার সুযোগ পাবি না, মুখ দিয়ে তো তোবা করাই বের হবে না তোর, আস্তাগফিরুল্লাহ। তো নামাজ পড়বি কি করে? এমন করে হঠাৎ করে জান কবজ হবে, লোকে এসে বলবে অ্যাক্সিডেন্ট করেছে, নইলে হার্ট অ্যাটাক করেছে, নইলে স্ট্রোক করেছে। তার মানে বুঝলি আল্লাহর গজব, তোকে তোবা করারও আল্লাহ সুযোগ দিল না। এটাই হচ্ছে ব্যাপার। এরই লেগে বাবজু সোনামুখী আমার, সময়ের দিকে লক্ষ্য রাখতে হয়, বুঝলেন তো? সময়ের দিকে লক্ষ্য রাখতে হয়, সব দিক বজায় রাখতে হয়। এরই লেগেই বলবো, হ্যাঁ ইনশাল্লাহ মানুষকে খুশি করে লাভ নেই। মানুষ আপনাকে ভালো বলবে, আপনাকে গালিও দিবে, এই দুপাইয়া মানুষ। তখনই আপনাকে হুজুর বলবে, তখনই আপনাকে সালা বলবে, এর কোনো দাম নেই। অতএব আল্লাহ রসুলকে খুশি করেন, তাহলেই যথেষ্ট, বুঝলেন? তা আমার মতন মৌলবি আপনার জন্য টাকা দিলেন 500 টাকা মাদ্রাসায়, আমি ভুলে গেলাম, দোয়া করলাম না, কোনো যায় আসে না, আল্লাহ রসুল জানলেই হলো, বুঝলেন বাবজি? আল্লাহকে খুশি করার লেগে চেষ্টা করবেন, মোল্লাকে নয়। তাই এবার করলো কি এই রসুল, আল্লাহ রসুলের সাহাবি করলেনটা কি, ওই যেটা বলছিলাম, লাঠিকে হাতে ধরে নিয়ে চিন্তা করলো, আরে আমরা তো, আমার নবী তো নুরুল আলা নূর, যেই জিনিসকে টাচ করে দেয় সেটা পর্যন্ত নূর হয়ে যায়, তা কাজ করা যায়, কি করব? ওই লাঠিটাকে নিয়ে এমনি করছেন, চক্ষু বন্ধ করলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা নবী নয় কিন্তু নবীর গোলাম। এই জিনিসটাই, লাঠিটাই আমার নবীর হাত মুবারকের ছোঁয়া আছে। আমার নবী যেই জিনিসে ছুঁয়ে দেন, টাচ করে দেন, সেটা পর্যন্ত ক্ষমতাবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বলে, ওই খেজুরের ডালটা আর এই ডালটাকে দুটোকে মিলে যেমন ঘর্ষণ করে দেওয়া, চোখ খুলে দেখছে ই সাহাবীরও লাইট জ্বলতে আছে, ওই সাহাবীরও লাইট জ্বলতে আছে। সুবহানাল্লাহ বলেন। দুটোই ডাল ধরে নিলেন, এবং আমার নবী হলেন নুরুল আলা নূর। তাই নবীর সাহাবীর তাজিম করত, বনের পশুরা পর্যন্ত নবীর সাহাবীর তাজিম করতেন, রাস্তাতে কখনো কেউ আসতো না। তাই আমার সাহাবী চিন্তা করলেন, হুজুর গো, বনের পশুরা পর্যন্ত নবী এবং সাহাবীর ইহতারাম করে, আমরা তো আশরাফুল মখলুকাত, আমার কারণে নবীর গায়ে যদি আঁচ লেগে যায়, কিয়ামতের দিনে আমাদেরকে জবাব দিতে হবে। তাই মনে মনে চিন্তা করলাম, আজকে জীবন যাই তবু রাজি, কিন্তু আমার কারণে যদি নবীর গায়ে আঁচ লেগে যায়, আমি তো আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। তাই মনে মনে চিন্তা করলাম, কোনো রকম ভাবে নামাজটাকে কমপ্লিট করলাম শর্টকাটে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজটাকে ছোট্ট করে সেরে ফেললাম। তবে কসম আল্লাহর বলি হুজুর, আপনার খেয়াল যদি না আসতো, আমি মরে যেতাম কিন্তু নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ বলে। এখান থেকে বলছিলাম নাকি, বলবো তো আর সময় লেগে যায় বলতে গেলে। বাহ বাহ বাহ, বলি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ধরুন বেশিক্ষণ বক্তব্য রাখি না, আপনারা ভালো করেই জানেন, খুব জোর হলে 1 থেকে 1.5, হ্যাঁ 1.5 থেকে 1.25 এরকম, কিন্তু আজকে তো মনে হচ্ছে 2 হয়ে গেল। হ্যাঁ, কারণ বেশিক্ষণ বলি না, কেন বলেন তো? আমি সালাম দিয়ে মাত্র বক্তব্য স্টার্ট করি, যতক্ষণ বলি আমি বলেই যাই, এদিক সেদিক করে তো নয়। আমি যদি 1 ঘন্টা বক্তব্যতে 10টা গজল বলি ওই জীবনী বক্তার মতন বড় বড় করে, তো ওখানে তো 50 মিনিট খাবি, আপনারা তো বুঝতে পারেন না। অমুক মৌলবি তো 2.5 ঘন্টা বলেছিল, হুজুর রাত 2টা অবধি চালাল ছিল, ওর ওয়াজ আর আমার 1 ঘন্টা মেপে দেখ ওর থেকে বেশি হবে, বুঝলেন? যারা বুদ্ধিমান লোক তারা বুঝে, সাধারণ মা বোনরা ওরা বুঝতে পারবে না, বুঝলেন তো? একটা লম্বা লম্বা গজল ধরেন, আমি যদি ধরে নিলাম, তাহলে কি আপনিও বুঝবেন? 10টা গজল বললে 50 মিনিট হবে, তো কি দরকার আমার? এলে আমি গজল বলি কিন্তু ছোট্ট করে 1 লাইন 2 লাইন বলি 1-2 মিনিটের মধ্যে, বুঝলেন? তাও বেশি বলি না, কারণ সময় নষ্ট করতে চাই না, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আমি শিক্ষার কথা বলি আর হাসির কথা বলি, যতটুকু হোক আমি ঠিকভাবে মানে তাড়াতাড়ি করে একটু বলে ছেড়ে দিই। আর যদি ধীরে জীবনী ধরতে যাই, ও মায় আমিনা
আমার বসে আছে, কুয়ার দিকে পানি পানতে যাচ্ছেন, কুয়ার নদীর পানি কুয়ার ওপরে উঠে আসছে। 10 সেকেন্ডের কথা 10 মিনিট লাগাচ্ছে জীবনী, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আর আমি তো করি না, ডাইরেক্ট অ্যাকশন, সোজা কথা। মা আমিনা কুমার কাছে যাচ্ছেন, আমিনাকে দেখা সত্ত্বেও কুমার পানি উপরে উঠে গেল, কেসা খতম, 10 সেকেন্ডে শেষ। বুঝলেন? অত টেনে টুনে এদিক থেকে নিয়ে যাওয়া দরকার কি আমার? তো যারা ইন্টেলিজেন্ট লোক তারা বুঝবেন, সবাই বুঝবে না, বুঝলেন তো? এ হচ্ছে ব্যাপার। যাই হোক, আর 5 মিনিট, আর বেশি বিরক্ত করবো না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। যারা যারা হাত উঠালেন 500 করে টাকা এনে দেন। তা দিবেন না, জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। আল্লাহ পাকের রহমত, আমি বলতে পারছি। খুবই কাশি আসছিল আজকে, জানেন। আমি কমিটি ভাইকে বলছিলাম, ভাই আমার আজকে না গেলে হয় না। না হুজুর, আপনাকে প্রধান বক্তা করা হয়েছে, আসতে হবে। যা হলে হবে, চলে যাই। আমার ওখানে আবার জালসা করেছে আজকের দিনে, আমাকে না বলে ওরা জালসা ডেট করে দিয়েছে, কর তোরা ধরে বাড়া। এবার সকালবেলা যাওয়ার পরে তো উল্টো পাল্টা লোকে কথা বলে, কারণ এই যে লাইভ করছে ধরেন এরা, আর ওরা দেখে লিখবে যে মৌলবি জালসা করছে, আমাদের জালসা বাদ দিয়ে অমুক জায়গায় জালসা করছে, তাই বলবে, বুঝলেন তো? তো বলগা তোরা তোরা আমাকে না জানিয়ে কেন ডেট করবি তুই? আমি যতই নিজের মৌলবি হই, আমাকে তো বলতে হবে যে ভাই আগামী অমুক দিনে জালসা করছি। কিন্তু তুমি আমাকে বলবা না, তুমি সব ঠিক করে বসে থাকবা, লাস্টে বেলায় বলবা ভাই আপনাকে থাকতে হবে। তোর বাপের মাল না কিছু, যখন বলবি তখন পাবি। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। এটা কোনো কথা হলো? আপনাদেরকে ভালোবাসি, যখন ইচ্ছা ডাকবেন তখন যেতে পারি, কিন্তু আমাকে তো একবার জানাতে হবে বাবজি। আমি জালসাতে লয়, আপনি বাড়িতে মিলাদ করেন, আমি এরকমই ছেলে, সব জায়গায় তাকাতে হয় না, ভালোবাসার সব কিছু আপনার বাড়িতে চলে আসবো, কোনো ব্যাপার নেই, বুঝলেন তো? কিন্তু এবার আপনি নিজে ঠিক করে আমাকে বলছেন হঠাৎ করে পরশুদিন আসতে হবে, এটা কেমন করে হয় বললেন বাবজি? কখন কোথায় থাকি না থাকি, এই মানুষগুলোকে কতদিন আগে দাওয়াত নিয়েছি এদের, আর এদের হঠাৎ করে ক্যান্সেল করা যায় এটা কখনো? এটা তাহলে জবানের কি দাম থাকলো? আমি যদি আপনাদের কথা দিয়ে কথা না রাখি, তাহলে আমার কথা আবার ওয়াজ শুনে কি হবে ফালতু? এই হচ্ছে ব্যাপার। তো যার জন্য এসেছি, আর আমার আল্লাহ পাক বলালেন এইটুকু, এটাই অনেক লাখ লাখ শুক্রিয়া। মানে 2 মিনিট অন্তর শুধু কাশি আসছিল, বলতে পারবো কিনা সেটা ভাবছিলাম না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে আবাদ রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাই বার করলো কি আমার সাহেব বলছে, শোনো, আমার এই খেয়াল মনে এলো নবী মুস্তাফার কথা, যদি মনের ভিতর এই খেয়াল না আসতো, আমি কসম আল্লাহর বলি আমি নামাজ ছাড়তাম না। তখন আমার নবী বললেন, সাহাবী তুমি নামাজকে এত ভালোবাসো? বলে হ্যাঁ হুজুর ভালোবাসি। বলে কবে থেকে? বলে যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে নামাজ কলমা পড়েছি হুজুর, আমি সেই দিন থেকে নামাজকে এত ভালোবাসি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কেন? আপনি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, আর নামাজ হলো বেহেশতের চাবি। কারণ আল্লাহ, আপনি তো নামাজকে এনেছেন, আল্লাহ কোরআনে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল যেটা দেন সেটা সাদরে গ্রহণ করতে হবে, আর যেটা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে। হুজুর গো, আপনার হাতে কলমা পড়েছি, আপনার হাতে মুসলমান হয়েছি, আপনাকেও যেমন ভালোবাসি, আপনার দেওয়া নামাজকেও সেরকম ভালোবাসি। কেন বাসবো না? এই নামাজের জন্যে আমাদের নামাজকে আল্লাহ এত ভালোবাসেন, এত পছন্দ করেন, দুনিয়ার মানুষ যদি জানতো কেউ কোনো দিন বেনামাজি হতো না। সুবহানাল্লাহ বলে। নামাজের মর্যাদা যদি কেউ জানতো, দুনিয়ার মানুষ কেউ কোনোদিন বেনামাজি হতো না। হতো বাবজি? হতো না। কেন বলেন তো? কখন দেখবেন আপনারা একটা জিনিস, যদি কেউ দেখে এখানে 500 টাকা বেতন দিছে, ও যখন দেখবে কলকাতায় 1000 টাকা করে প্রত্যেক দিন মজুরি দেয়, ও কলকাতায় ছুটবে। কলকাতা থেকে যখন দেখবে সৌদি আরবে 2000 করে দিন মজুরি দিচ্ছে, ও সৌদি আরব ছুটবে। কেন? ও লাভের অংশ বুঝে নিয়েছে, লাভটা বুঝে নিয়েছে। তো ঠিক সেরকম মানুষ যেদিন নামাজের মর্যাদা, নামাজের মজা বুঝে নিবে, কখনো নামাজ ছাড়বে না। কেমন চিন্তা করো, এই নামাজকে আমার আল্লাহ কত পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজকে আল্লাহ পাক কতটা ভালোবাসেন। মা বোন সোনামুখী কলিজার টুকরা, মন দিয়ে শোনো, কেমন নামাজ সাহাবীরা আমাদেরকে কতটা ভালোবাসতেন। আল্লাহ পাক কতটা আমাদের নামাজকে ভালোবাসতো। দিনের পর দিন কাটিয়ে দিলে, নিজে তো নামাজ রোজা করো না, নিজের সন্তানদেরকেও নামাজ রোজার কথা বলো না। হ্যাঁ,
এরকম করলে হবে না। শোনা, জালসা শুনতে যখন এসেছো পায়গাম নিয়ে যাও, 10টা কথার মধ্যে একটা কথাও শিক্ষা নিয়ে যাও। কেমন নামাজ চিন্তা করো, যখন জিবরিল আমিনকে তৈরি করলেন আল্লাহ পাক কত লম্বা কতখানা পাখা দিয়ে তৈরি করেছিলেন মনে আছে আপনাদের? জানেন জিবরিল আমিনকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনার কতখানা পাখা? 600 খানা। 600 খানা কিসের পাখা? নূরের পাখা। একটা পাখা কত লম্বা কত চওড়া জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে যদি একটা মরুভূমির ছুটন্ত ঘোড়াকে ছুটিয়ে দেওয়া যায় তো গোড়া থেকে কিনারায় পৌঁছাতে 500 বছর লাগবে। সুবহানাল্লাহ ভাই, এরকম তাকে একটা পাখা দেয়নি, 600 খানা নূরের পাখা দিয়ে তৈরি করেছিলেন। তৈরি করার পরে জিবরিল আমিন খুশি হলেন, আর খুশি হয়ে করল কি, আল্লাহর দরবারে শুকরানার্থে 2 রাকাত নামাজে নিয়াত করলেন। আল্লাহু আকবার। আমরা করি কি, আমাদের খুশি হলে কি করে বলেন তো? খুশি হলে ওই যে ব্যান্ড পার্টি, গান বাজনা, কোনো কিছু হলে পরে খুশি। বিয়ের দিন গো, আর বিয়ের দিনে ধুমধাড়াক্কা ডিজে বাজাচ্ছে, খুব গান বাজছে, ধুমধাড়াক্কা। হ্যাঁ, ছেলেদেরকে যদি বলছে এই তোর বিয়েতে এত গান গান কেন রে, এত গান বাজাচ্ছিস কেন? কি করবে হুজুর, ছেলে পিলে আনন্দ করছে, একটাই তো দিন বিয়ের দিন, ধরেন বারবার তো হয় না, একটা দিন বিয়ের দিন ছেলেপিলে আনন্দ করছে, আর কি নিষেধ করবো? ঠিক আছে, তোর বাপ যেদিন মরবে সেদিনকে ডিজে বাজাস, ও তো একটা দিন, তোর বাপ তো একদিনই মরবে, ও কি রোজ রোজ মরবে নাকি? তো সেদিনকে বাজাস ডিজে, তো তার বেলায় লয়। আর বিয়ের সমাতে মানে খুব ধুমধাড়াক্কা, আর মা বোনদেরও কত রকম ফ্যাশন। হাই রে হাই রে হাই রে, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। শুধু বিয়ে পড়ার সময় ইসলামিক মতন একটু খুতবা পড়িয়ে দিল, আর বাকি টাইম বাস ধুমধাড়াক্কা, ওই গান বাজনাতে তো ব্যস্ত। এই তো হচ্ছে মুসলমানদের রেওয়াজ। তাহলে কেন আমাদের গজব আসবে না বাবজি? এর জন্য দায়ী হলাম আমরা। আজকে মুসলমানের উপর যত জুলুম নির্যাতন হচ্ছে, এর জন্য কোনো বিজেপি বা কোনো নেতাকে দোষ দিয়ে লাভ নেই, এর জন্য দায়ী হলাম আমরা। কেন বলেন তো? এর জন্য দায়ী হলাম আমরা। এখন তো আমাদের বিপদ আমরাই টেনে এনেছি, আমাদের বিপদ আমরাই টেনে এনেছি। হেমতাবাদ যেতে যেতে রাস্তার ধারে বিশাল বড় জাম গাছ, ধোঁয়ারোয়ের মানুষ চিন্তা করলো, হায় রে, বয়স্ক লোকগুলো আমার কমিটি ভাইরাল জালসারা, এরা চিন্তা করলো আল্লাহ এত বড় জাম গাছে কাউকে যদি পেতাম, কেউ আমাদের জন্যে, রাখো সোনামুখী আমার রাখো, কেউ যদি থাকতো গাছে উঠে আমাদের জন্য জাম পেড়ে এনে খাওয়াতো। এই মনে মনে বয়স্ক লোকগুলো চিন্তা করছে মুরব্বী। তো একটা মৌলবি সাহেব চলে এলো, ধরুন আপনাদের মাদ্রাসার মৌলানা সাহেব, ইনি গিয়ে বলছে আমি ইমাম সাহেব, আমাকে গাছে উঠাও, আমি গাছ থেকে জাম পারবো, পেড়ে সবাই মিলে ভাগ করে খাবো। সাইড থেকে ফতুয়া দিয়ে দিল মৌলবীর গাছে উঠা জায়েজ নয়। বুঝলে, মানে সাইড থেকে ফতুয়া মেরে দিল যে মৌলবীকে গাছে উঠা যাবে না, গাছে উঠা জায়েজ নয়। বাস, মৌলবি চলে গেল। একটা হুমড়া চুমড়া মানুষ এসে বলছে আমি মেম্বার, আমি সমাজের সেবা করি, আমাকে গাছে উঠাও, আমি তোমাদের জন্য জাম পারবো, এনে আমি এবং তোমরা সবাই মিলে ভাগ করে খাবো। গ্রামের লোকেরা বলছে চা ভাই, তুমি যোগ্য মানুষ, তুমি যোগ্য লোক আছো, উঠাও। একে সবাই মিলে চেড়ে চুড়ে গাছে উঠিয়ে দিল। এবার এরা নিচে গামছা পেতে বসলো না দিয়ে, যে কখন জাম পড়বে আর কখন জাম খাবো, এই বলে বসে থাকলো। কিন্তু এবার কথা ছিল জাম পড়ার, দেখছে শুধু আঁঠি পড়ছে। ওপরের দিকে তাকাচ্ছে, ও বেটা একাই জাম খাচ্ছে, আর জামগুলোকে খাচ্ছে, খাওয়ার পরে আঁঠিগুলোকে নিচে ফেলছে। এরা বলছে কি ব্যাপার রে, কথা ছিল ও এসে জাম পেড়ে আনবে, এনে ও খাবে, আমরা সবাই মিলে ভাগ করে খাবো। এখন দেখছি ও বেটা নিজে একাই জাম খাচ্ছে, আর আমাদের সময় আঁঠিগুলোকে ফেলছে। কি করবে তখন? এবার দোয়া করছে, আল্লাহ ওকে গাছ থেকে নামিয়ে দাও, ওকে গাছ থেকে নামিয়ে দাও। কেন বে, তোরাই তো উঠালি, তোরাই তো চেড়ে চুড়ে গাছে উঠালি, মৌলবীকে ফতুয়া দিয়ে তাড়িয়ে দিলি, এখন তোরা বুঝে বাচ্চালা, তোরাই উঠিয়েছি। আজকে মুসলমানদের বিপদ, এই যে বিপদ আমরাই নিজে টেনে এনেছি। এর জন্য অন্য কাউকে দায়ী করলে হবে না। শুধু নামের মুসলমান হয়েছ, সবই তো করো গায়ের মুসলমানের মতন। কি তোমার পরিচয় রয়েছে যে তুমি একটা মুসলমান? তোমার আখলাকের দ্বারাই মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে, তোমার আখলাকে, তোমার ব্যবহারে মানুষ তোমার কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে। কেমন মুসলমান তুমি? তোমার চরিত্রে নবীর আখলাক পর্যন্ত নেই। একটা কথা জেনে রাখো, দুনিয়ার সকল মানুষ যদি অত্যাচার জুলুম নির্যাতন করে, যদি পাক্কা নবীর দিওয়ানা হতে পারো, যদি মুসলমান হও, কোনো দিন কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আল্লাহর উপর যদি ভরসা থাকে, একটা মাকড়সার জালে তোমার প্রাণ রক্ষা পেয়ে যাবে। আর আল্লাহর উপর যদি ভরসা না থাকে, একটা মশার বাহানায় পটল তুলে দিবে।
বুঝলেন? তাই জেনে রাখো, তাই তোমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। যে কোনো খুশি করতে গেলে আল্লাহর নামেই খুশি করতে হবে। বেধর্মীদের জিনিস পালন করে খুশি মুসলমানরা মানায় না, কিন্তু জিবরিল আমিন খুশি মানাচ্ছেন। কি এত সুন্দর নূরের পাখা দিয়ে তৈরি করলেন। এবার খুশি হয়ে জিবরিল আমিন আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়াত করলেন। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে 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 আল্লাহ 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 আল্লাহ। প্রথম রাকাতে জিবরিল আমিন 20,000 বছর কাটালেন, তারপরে রুকু সেজদা করলেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? প্রথম রাকাতে 20,000 বছর কাটালেন, তারপরে রুকু সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে জিবরিল আমিন আবার দাঁড়িয়ে গেলেন। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে 20,000 বছর কাটালেন, তারপরে রুকু সেজদা করলেন। জিবরিল আমিন 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। 1-2 নয়, 40,000 বছর কাটিয়েছিলেন। এবার আমার আল্লাহ বলে, জিবরিল শোনো, তোমার এবাদতে আমি খুশি হয়ে গেছি। তোমার এবাদতে আমার যেটা হক সেটা তুমি পূর্ণ করে দিয়েছ। এবাদতের যেই কৌটা সেটা তুমি আদায় করে দিয়েছ। কিন্তু জিবরিল মনে রাখো, জিবরিল আমি চিন্তা করলেন, যাকে কিছু করতে পারি আর না পারি, আল্লাহকে তো খুশি করতে পেরেছি, এটাই লাখ লাখ শুকরিয়া। আল্লাহ কিন্তু আবার এখানে কিন্তু লাগাচ্ছেন কেন? আমার আল্লাহ বলছে, জিবরিল শোনো, 2 রাকাত নামাজে তুমি 40,000 বছর কাটালে, কিন্তু শেষ জামানায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার বুকে পাঠাবো। সেই নবীর গুনাহগার উম্মত উম্মতিরা 2 মিনিটে 2 রাকাত নামাজ তাদের শেষ হয়ে যাবে। কত রকমের ভুল আর কত রকমের চুক থাকবে, এরা তারা যাচাই করবে না। নামাজ পড়তে হয় বলে পড়ে চলে আসবে, রুকু আমার হলো কি হলো না, সেজদা আমার হলো কি হলো না, এগুলো তারা যাচাই করবে না। নামাজ পড়তে হয় বলে পড়ে চলে আসবে। কিন্তু জিবরিল মনে রাখো, তোমার এই 2 রাকাত 40,000 বছরের নামাজ আর আমার সেই নবীর গুনাহগার উম্মত উম্মতির 2 মিনিটের 2 রাকাত নামাজ আমি আল্লাহ বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখুন যে আল্লাহ আমাদের ইবাদতকে এত ভালোবাসে, আর আমরা মুসলমান সেই ইবাদত থেকে দূরে সরে রইলাম। দুনিয়ার সব কিছুকে গ্রহণ করলাম, কিন্তু যেটা গ্রহণ করার দরকার ছিল আমরা সেটাই গ্রহণ করলাম না। তাই আমার সাহাই বলছে, নবী গো, দুনিয়ার মানুষ যদি নামাজের মর্যাদা জানতো, কোনো দিন কেউ বেনামাজি হতো না। এরই লেগেই হুজুর আমাদের ইবাদতকে আল্লাহ এত পছন্দ করেন, এই লেগে হুজুর আমি নামাজকে এত ভালোবাসি। নামাজ পড়তেছিলাম, সূরা রহমান এত মজা লাগছিল, মনে হচ্ছিল ছাড়বো না, কিন্তু আবার মনে খেয়াল চলে এলো, আরে আমি তো নামাজ পড়ছি, আমাকে মেরে দিলে আমি তো মরে যাব। কিন্তু তাঁবুর ভিতরে সাহাবী নবী রয়েছে, আমার কারণে ওই কাফেরগুলো যদি তীর আক্রমণ করে দেয় আর নবীর গায়ে যদি কিঞ্চিত পরিমাণ আঁচ লেগে যায়, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কারণ নামাজটাও পেয়েছি নবীর বদৌলতে। অতএব নবীকে আগে রক্ষা করতে হবে। এই খেয়াল মনে চলে এলো, রিলের কোনো রকমভাবে শর্টকাটে নামাজটাকে শেষ করেছিলাম। হুজুর আপনি মনে কিছু করবেন না। নবী আমার বললেন, শোনো, তুমি ঠিক বলেছ, তবে যাও, তোমার জান্নাতের চাবি জোগাড় হয়ে গেছে। ওরে যার সার্টিফিকেট মহান নবী দিয়েছেন, তাকে কি কেউ কখনো বরবাদ করতে পারে? তাই বোঝার উদ্দেশ্য হলো এটাই যে চিন্তা করুন তাদের আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শ কেমন ছিল। তারাও তো ইমানদার মুসলমান ছিল, আমরাও তো ইমানদার মুসলমান দাবি করি, কিন্তু তিনাদের ইবাদত আর আমাদের ইবাদত কোথায়? তিনাদের আখলাক আর আমাদের আখলাক কোথায়?
তিনাদের ব্যবহার আর আমাদের ব্যবহার কোথায়? তিনাদের যেদিকে নজর দিতেন সেই দিকে জয়লাভ করতেন, আমরা যেই দিকে যাচ্ছি সেই দিকেই পদদলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। কারণ হলো একটা, হয় এর মূল উদ্দেশ্য হলো একটা, মূল কারণ হলো একটাই, কারণ হলো তারা ছিল ইমানদার, সব সময় কোরআনকে সামনে রেখে এগোতো। কোরআন যেদিকে যাবে, নবী যেদিকে নিয়ে যাবে, আমরা সেই দিকেই যাব। এখনকার মুসলমান এগোতে চাইছে নিজের নবীকে, কোরআনকে পিছনে রেখে সামনে এগোতে চাইছে, এরই লেগে তারা নিজেই পিছিয়ে যাচ্ছে। আমাদেরকে যেই মুসলমানের কথা বলা হয়েছে আমরা সব হতে পেরেছি, মুসলমান হতে পারিনি। বুঝলেন, এটাই হচ্ছে মেন প্রবলেম। আর এরই লেগেই দেশে এরকম পরিস্থিতি চলছে। বুঝলেন, মুসলমানদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করছে। মনে হচ্ছে মুসলমানদের কোনো ওয়ারিসই নাই, কেউ নাই এদেরকে বাঁচাবার জন্যে, কেউ নাই রক্ষা করার জন্যে। অথচ আচ্ছা বলুন তো দেখি, আমাদের কি কোনো অভিভাবক নেই? আমাদের অভিভাবক কে বলেন তো?